নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ২ থেকে ৮ মার্চ ২০২৬ সপ্তাহটি স্বাস্থ্য, অর্থ, পরিবার ও কর্মজীবনে নতুন সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ নিয়ে আসছে। চলুন জেনে নিই সপ্তাহের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করি। তো এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য অত্যন্ত ইতিবাচক থাকবে। চন্দ্র রাশির প্রথম ঘরে বৃহস্পতির শুভ প্রভাব শরীর ও মনের শক্তি বৃদ্ধি করবে। সুষম জীবনযাপন এবং নিয়মিত রুটিন বজায় রাখলে মানসিক সতেজতা এবং শারীরিক উদ্যম বজায় থাকবে। তবে চর্বিযুক্ত বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা প্রয়োজন, কারণ তা শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে। আর স্থূলতা কমার সম্ভাবনা থাকায় নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে পারেন। মানসিকভাবে আপনি সতেজ থাকলে কাজের চাপ সামলানো সহজ হবে, শরীর ও মনের শক্তি বজায় থাকবে। সপ্তাহ জুড়ে কর্মক্ষমতা এবং পরিবার বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ হবে। স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার ফলে ভবিষ্যতের দীর্ঘমেয়াদী সমস্যাও প্রতিরোধ করা সম্ভব হবে। অর্থ এবং পরিবারের দায়িত্ব যদি আমরা বোঝার চেষ্টা করি, তো মিথুন রাশির জাতকরা এই সপ্তাহে তাদের আয়ের একটি বড় অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন। পূর্বে পরিবার, বিশেষত বাবা মায়ের চিকিৎসা বা অন্যান্য জরুরি খরচের কারণে অর্থনৈতিক চাপ অনুভূত হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে। পরিবারের স্বাস্থ্যের উন্নতি অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে। এই সময় আর্থিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি অনেক দায়িত্বশীল হবেন। পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় দুটোই সমানভাবে গুরুত্ব পাবে। পরিকল্পিত বাজেট মেনে চললে আর্থিক স্থিতি বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে কোনো বড় বিনিয়োগ বা জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন। অর্থনৈতিক সচেতনতা বজায় রাখলে পরিবারও আনন্দ ও স্বস্তি অনুভব করবে। ধীরে ধীরে আপনার আর্থিক নিরাপত্তা দৃঢ় হবে। আর ওদিকে পরিবার এবং সম্পর্ক যদি বোঝার চেষ্টা করি, তো এই সপ্তাহে মিথুন রাশির পরিবারের মধ্যে আনন্দ ও মিলনের সময় বাড়িতে নতুন অতিথি আগমন হতে পারে, যা পারিবারিক পরিবেশকে উজ্জ্বল করবে। উদযাপন, মিলন বা পারিবারিক কার্যকলাপ বাড়াবে আনন্দ এবং সম্পর্কের ঘনিষ্ঠতা। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর এবং একে অপরকে সমর্থন করার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সময় সন্তান, ভাই বোন বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নতির সুযোগ থাকবে। পারস্পরিক বোঝাপড়া এবং ইতিবাচক কথাবার্তা পরিবারের মধ্যে ভালো পরিবেশ তৈরি করবে। পারিবারিক সান্নিধ্য আপনার মানসিক শক্তিও বৃদ্ধি করবে। অতএব সপ্তাহে যতটা সম্ভব পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আনন্দময় মুহূর্তে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ। সম্পর্কের এই মধুর সময় ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি করবে। কর্মজীবন এবং মানসিক অবস্থা পর্যালোচনায় দেখা যায়, চন্দ্র রাশির তৃতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে এই সপ্তাহে কর্মজীবনে কিছু অনিশ্চয়তা ও মানসিক চাপ তৈরি হতে পারে। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসলেও কিছু ব্যর্থতার সম্মুখীন হতে পারেন। সাফল্যের সঙ্গে সঙ্গে ছোটখাটো বাধা বা ত্রুটি ঘটতে পারে, যা আত্মবিশ্বাসকে সাময়িকভাবে দুর্বল করে দিতে পারে। এক্ষেত্রে নিজের সন্দেহ এবং দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেয়ে ধৈর্য ধরে পরিকল্পনা করা প্রয়োজন। নতুন প্রজেক্ট বা দায়িত্বের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সতর্কতা বজায় রাখা ভালো ফলাফল আনবে। মানসিক চাপ কমাতে যোগ যোগ ব্যায়াম বা ধ্যান উপকারী হবে। সপ্তাহের শেষে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব। সাপ্তাহিক কিছু উপায় এবং মূল বার্তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো সাপ্তাহিকভাবে এই সপ্তাহটি মিথুন রাশির জন্য শিক্ষা ও অভিজ্ঞতায় সপ্তাহ। সাফল্য সবসময় সহজভাবে আসে না, ব্যর্থতা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হয়। আত্মবিশ্বাস ধরে রাখা এবং মনোযোগ বাড়ানো এই সপ্তাহের মূল চাবিকাঠি। তো শুভ ফল বৃদ্ধির উপায় হিসাবে প্রতিদিন ৪১ বার ওম বুধায় নম মন্ত্র জপ করুন। নিয়মিত মন্ত্র জপ মানসিক স্থিরতা বৃদ্ধি করবে, আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এবং শুভ ফলাফল অর্জনের সম্ভাবনা বৃদ্ধি করবে। সপ্তাহ জুড়ে ধৈর্য ও পরিকল্পিত কাজ করলে স্বাস্থ্য, অর্থ, পরিবার ও কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।